হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য সদ্য যে এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে সেই এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের পেজ নাম্বার AC 79 পেজের যে সমস্ত এসএকিউ প্রশ্ন রয়েছে সেই সকল এসএকিউ প্রশ্নের নিখুঁত নির্ভুল সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা তাই এই প্রশ্নগুলি খাতায় টুকে নাও এবং ভালোভাবে স্টাডি করো, কারণ তোমাদের যেহেতু আর পরীক্ষার বেশি দিন সময় নেই, তাই এসএকিউ প্রশ্নগুলি প্র্যাকটিস করার পাশাপাশি তোমাদের যে ব্রড প্রশ্নগুলি আছে সেগুলো বাড়িতে কন্টিনিউ পড়তে থাকো, তাহলে তোমাদের একটি ভালো রেজাল্ট তোমরা পেয়ে যাবে এবং তোমরা যে পরীক্ষায় গিয়ে অনায়াসে সমস্ত প্রশ্নের অ্যাটেন্ড করে আসতে পারবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। 2-এর 1 নম্বর প্রশ্ন, ভারতের কয়েকটি পর্তুগিজ বাণিজ্য কুঠির নাম লেখো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ভারতের কয়েকটি পর্তুগিজ বাণিজ্য কুঠির নাম হলো 1 নম্বর হুগলি, 2 নম্বর বোম্বাই, 3 নম্বর কোচিন, 4 নম্বর বেসিন ইত্যাদি। পরের প্রশ্ন 2 নম্বর, আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে অভিহিত করা হয়? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো আফ্রিকা মহাদেশ ভৌগোলিক দিক থেকে ইউরোপের সবচেয়ে কাছে, কিন্তু এর অন্তর্ভাগ ছিল ইউরোপীয়দের কাছে অজ্ঞাত ও আবিষ্কৃত। এই অঞ্চলের অরণ্য, দুর্গম পর্বত, খসড়তা অনবদ্য নদী, ঊষর মরুভূমি, অস্বাস্থ্যকর জলবায়ু ও আদিম অধিবাসীদের প্রতিকূলতার কারণে এই মহাদেশটি অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত। অথবা বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বর্ণ বৈষম্য নীতি দক্ষিণ আফ্রিকায় বলবৎ হয়। পরের প্রশ্ন 3 নম্বর, সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা কে? তোমাদের এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা এই প্রশ্নটি খুব ভালো করে পড়বে, কারণ তোমরা যদি বিভিন্ন এর টেস্ট পেপার ফলো করো তবুও তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সোশ্যাল ডারউইনবাদ বা সামাজিক ডারউইনবাদের প্রবক্তা হলেন এডমন্ড স্পেন্সার। পরের প্রশ্ন, কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিলেন? তাহলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। 16 শতকে পর্তুগিজরা প্রথমে চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিলেন। পরের প্রশ্ন অথবা রয়েছে, বক্সার প্রোটোকল কাদের মধ্যে সম্পাদিত হয়? এই প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ গুরুত্বপূর্ণ 2024 সালের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 1901 খ্রিস্টাব্দের 7 সেপ্টেম্বর চীনের কিং রাজবংশ ও বক্সার বিদ্রোহ দমনে সাহায্যকারী 8টি ইউরোপীয় শক্তির মধ্যে বক্সার প্রোটোকল স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন 5 নম্বর, 1813 খ্রিস্টাব্দ সনদ আইনের গুরুত্ব কী ছিল? এই প্রশ্নটি তোমাদের অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। 1813 সালের চ্যাটার অ্যাক্টের ফলে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া আধিপত্যের অবসান ঘটে। পরের প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষার চুঁয়ে পড়া নীতি কী? এটিও তোমাদের বিশেষ গুরুত্বপূর্ণ। তোমাদের যে রিসেন্ট উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা হয়ে গেল তাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলেই তোমাদের এই প্রশ্নটি এবার ছিল, তাই এই প্রশ্নটি তোমাদের বিশেষ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো লর্ড বেন্টিকের আইন সচিব শিক্ষা সচিব মেকলে তার বিখ্যাত মিনিটস এ বলেন যে ভারতে উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার হলে তা মধ্যবিত্তদের মাধ্যমে কর্মের সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। মেকলে প্রকল্পিত এই নীতি চুঁয়ে পড়া নীতি বা ক্রম নিম্ন পরিশ্রুত নীতি নামে পরিচিত। অথবা কোন গভর্নর জেনারেল অ্যাংলিস্ট ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটেন? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো লর্ড উইলিয়াম বেন্টিক। পরের প্রশ্ন 7 নম্বর, ম্যান মেকিং রিলিজিয়ান বা মানুষ গড়ার আদর্শে কে বিশ্বাসী ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো শ্রীকৃষ্ণের সুযোগ্য উত্তরসূরি স্বামী বিবেকানন্দ মানুষ গড়ার আদর্শে বিশ্বাসী ছিলেন। পরের প্রশ্ন 8 নম্বর, 100 দিনের সরকার কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই।
চীনের অন্যতম বুদ্ধিজীবী কাও ইউ ওয়ে সংস্কারের দাবিতে 1895 সালে চীন সম্রাট কুয়াংশুকে একটি আবেদন করেন। এই আবেদন অনুসারে 1898 সালে চীন সম্রাট 100 দিন ধরে যে সংস্কার কর্মসূচি গ্রহণ করেন তাই 100 দিনের সংস্কার নামে পরিচিত। অথবা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? এটি তোমাদের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার উইলিয়াম কোলভিল। পরের প্রশ্ন 9 নম্বর, ভারতীয়রা কেন সাইমন কমিশন বর্জন করেছিল? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। কারণ এই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। পরের প্রশ্ন 10 নম্বর, কে কবে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন? এই প্রশ্নটি তোমাদের এই বছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 1932 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড। অথবা সত্যবিলোপ নীতিকে প্রবর্তন করেন? এই প্রশ্নটিও তোমাদের বিশেষ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। কারণ তোমাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও অনেক দূর অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও গ্রোথ হয় এবং আমি যাতে তোমাদেরকে অনেক অনেক সাপোর্ট করতে পারি, সেই জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবে। চলো পরের প্রশ্নগুলি একে একে আমরা তোমাদের সামনে পরিবেশন করি আমি। পরের প্রশ্ন 11 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধান কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো হিদেকি তোজো। পরের প্রশ্ন 12 নম্বর, সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ার ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো রাসবিহারী বসুকে। পরের প্রশ্ন 13 নম্বর, বেষ্টনী নীতি বা সীমায়িতকরণের নীতি কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো রাশিয়ায় কর্মরত মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান এর প্রবন্ধে রাশিয়ার আক্রমণাত্মক নীতি প্রতিহত করার এবং সোভিয়েত প্রভাবকে সীমাবদ্ধ রাখার যে নীতি পেশ করেন তা কেন্নানের বেষ্টনী নীতি নামে পরিচিত। এটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এই বছরের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য। পরের প্রশ্ন, অথবা সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য কী ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সম্মিলিত জাতিপুঞ্জের মূল লক্ষ্য ছিল যুদ্ধের হাত থেকে পৃথিবীকে রক্ষা করা এবং বিশ্বশান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করা। পরের প্রশ্ন 14 নম্বর, ইয়াসের আরাফাত কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো প্যালেস্টাইন মুক্তি সংঘের নেতা ছিলেন ইয়াসের আরাফাত। পরের প্রশ্ন 15 নম্বর, স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল? এই প্রশ্নটি তোমাদের অধিক গুরুত্বপূর্ণ, তোমরা খুব মনে রাখবে। তবে স্বাধীন ভারতের প্রথম নির্বাচন হয়েছিল 1951-1952 সালে। পরের প্রশ্ন 16 নম্বর, স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বেন বেল্লা। এই যে তোমাদের সামনে আমি 16টি এসিকিউ প্রশ্নের নিখুঁত নির্ভুল সমাধান তুলে ধরলাম, এই প্রশ্নগুলি তোমরা অত্যন্ত যত্ন সহকারে খাতায় টুকে নাও এবং ভালো করে পড়ো এবং পরীক্ষার আগে বারবার তোমরা প্র্যাকটিস করো। দেখবে তোমরা অবশ্যই পরীক্ষায় গিয়ে সাফল্য লাভ করবে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।